আমরা কিন্তু শারীরিক দিক দিয়ে বড় হয়েছি, কিন্তু মানসিক দিক দিয়ে কিন্তু আমরা বাচ্চাদের মতো রয়ে গেছি। ছোটো বাচ্চারা যেমন মনে করেন যে ঘরের মধ্যে মা বা বড় বোন ভালো একটা কিছু খাবার রাখলো, হয়তো বা একটু আড়াল করে রাখছে, একটু লুকায় রাখছে। ছোটো বাচ্চারা গিয়ে দেখবেন যে ওই জায়গাটা ঠিক একটা পিঁপড়ার মতো খোঁজ পেয়ে যাবে। পিঁপড়ার মতো ভালো খাবারের সন্ধানটা ঠিকই পেয়ে যাবে, সুন্দরভাবে খাবে। অনেক সময় দেখা যায় যে ছেলেরা হলে পকেটে করে কিছুটা নিবে, নিয়ে বাইরে গিয়ে খাবে বা অন্য রুমে গিয়ে খাবে। হ্যাঁ, ওই জায়গাটা বেশিক্ষণ থাকা সেফ না। খাওয়াটা নিছে, কিছু খাইছে, তারপর যতদূর সম্ভব তাড়াতাড়ি করে বাইর হয়ে আসে, আড়ালে গিয়ে বাকিটা সম্পন্ন করে, তাই না? প্রতিটা ঘরে ঘরে ছেলেরা মেয়েরা ছোটোবেলায় এমনটাই করছে, প্রতিটা ঘরে ঘরে। বর্তমানে যা দেখতেছি, মানে ওই ছোটো সিমটমটা বড়দের মধ্যে যে এখনও আছে, তা দেখেন ওই ছোটো থেকে শুরু করে ওই উপর লেভেল পর্যন্ত একেবারে টপ পর্যন্ত সবার মধ্যে সিমটমটা রয়েই গেছে। ধরেন মনে হয় যে কেউ আড়ালে আবডালে খায়, কেউ ইশারায় খায়, কেউ টেবিলের নিচ দিয়ে খায়, কেউ মনে করেন দেশের বাইরে মানে গিভ অ্যান্ড টেক, ওই দেশে লেনদেন এখানে বসে করে, মানে বিভিন্নভাবে খায় কিন্তু আড়াল করে খায়, কেউ যেন না দেখে। একটু আড়াল করে গেটটা বন্ধ করে, গেটটার মোট কথা ওই বাচ্চাদের মতো একটু আড়াল করেই সব কিছু সারতেছেন। কিন্তু আমাদের বোঝা উচিত, বাচ্চারা কিন্তু বুঝতো না, কিন্তু আমাদের তো বোঝা উচিত আমাদের দুই সাইডে দুই ফেরেশতা আছে, ভালো খারাপ সব কিছু হিসাব করতেছে, তাই না? আমরা যদি বুঝেও যদি না বোঝার ভান করে থাকি, তাহলে এটা আমাদের জন্য পথভ্রষ্টতার লক্ষণ। তাহলে মনে করতে হবে যে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। সব কিছুর মধ্যে ছোটোদের সিমটম ধরে রাখা ঠিক না। যদি ছোটোদের মতো সিমটম ধরেই রাখি, তাহলে তো বড় হওয়ার কোনো মানে হলো না। যদি ছোটোদের মতো সব কিছুই করি, তাহলে তো আর মনে করেন পরিপক্কতার আর কোনো মূল্যায়ন থাকলো না। সৃষ্টিকর্তা আমাদের বুঝ দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, সচেতনতা বোধ দিছে। এটা যদি আমরা এখন কাজে না লাগাই আর কবে? আসুন না, অনেক তো হইল। এই ৭১-এর পর থেকে প্রায় ৫০ বছর প্লাস অনেক হইছে, অনেক নীতির ভ্রষ্ট হয়ে অনেক কিছুই তো করলাম। এখন একটু ক্ষান্ত দিই, এখন একটু স্টপ করি, ভালো করে চিন্তা করি। এই গত ৫০-৬০ বছর স্বাধীনতা লাভ করছে এমন অনেক দেশ আমাদের চেয়ে অনেক উপরে চলে গেছে। আমরা শুধু কাদা মাটির মধ্যে গড়াগড়ি করতেছি, একে অপরের সমালোচনায়, একের অপরের ক্ষতি করে, একে অপরের ওপরে মনে করেন যে কীভাবে মিথ্যা অপবাদ দিই, এসব নিয়েই আছি। আমরা একটু বাইরে হতে পারতেছি না। আসুন, এগুলো সব স্টপ করি, ভালো কিছু চিন্তা করি, দেশটাকে একটু ভালোর দিকে নিয়ে যাই। আমরা যদি খারাপ কিছু করি, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু অনিবার্য। এগুলো সব কিছু হিসাব আমাদেরকে দিতে হবে। আমরা যতই আড়াল করে কাজ করি না কেন, যতই আড়াল করে কাজ করি না কেন, আমাদের এই দুই পাশে যে ফেরেশতা আছে, তারা সব ভালো মন্দ হিসাব করতেছে। আমরা কি এদের কথা ভুলে গেছি? আমার মনে হয় আমরা ভুলে গেছি। আসুন আবার মনে করি, মনে করে বাকি জীবনটা আমরা ওইভাবে সুষ্ঠু সুন্দরভাবে চলার চেষ্টা করি। ওকে? যদি সম্ভব হয় শেয়ার করে দিই। আসসালামু আলাইকুম।